অসম্পূর্ণ থাকে আপনি বলে দিবেন জান্নাতকে আবার নতুন করে সাজানো হবে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন জান্নাত কি অসম্পূর্ণ? না না, জান্নাত অসম্পূর্ণ সাজানো নয়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন কিভাবে। মেয়ের বাবা যদি ছেলের বাড়িতে আসে তেমন কদর হয় না, কারণ আপনার মেয়ে আমার ছেলে বিবাহ করেছে, কদর একটু কম হইল বেয়াই কিছু কইবে না, কারণ মেয়েটা তো এই ঘরের ভিতরে, তাই না? আর যদি ছেলের বাবা মেয়ের বাড়ি যায়, ছেলের শ্বশুর বাড়ি গেলে 30 পদের আপ্যায়ন করে, 10 পদ থাকতেই প্লেনের ভিতরে বমি করে দেয়। ওই বুইরা যখন ব্যয় বাড়ি থেকে ফেরত হয় তখন ব্যয় কয়, ব্যয় সাহেব তেমন আপ্যায়ন করতে পারি নাই, যতটুকু দরকার ছিল ততটুকু পারি নাই, মনে কিছু কইরেন না, দ্বিতীয়বার আসলে আসছে বেশি আপ্যায়ন করব। 30 পদের আপ্যায়ন করছে, আরো 10 পদ বাকি রয়েছে। ওই যে বললো ব্যয় তেমন আপ্যায়ন করতে পারি নাই, এটা কি আপ্যায়নের দোষ হলো নাকি? বলতেছে মনকে আরো তারে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ যে বলেছে রাসূল জান্নাতের ভিতরে যদি কত ত্রুটি থেকে থাকে তাহলে বলে দিয়েন জান্নাতকে আবার নতুন করে সাজানো হবে, এটা রাসূলকে অতিরিক্ত খুশি করার জন্য। এবার শুনে রাখেন, জান্নাতের ভিতরে আল্লাহর পয়গম্বর ঢুকলেন, আপনারা শুনবেন অবাক হয়ে যাবেন যে জান্নাতের ভিতরে কি বাঁশের ঘর আসেনি? না। এবার তো হুজুরে কোথায় থেকে বলতেছে, আজীবন শুনেছি জান্নাতের ভিতরে একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে ইয়াকুত পাথরের, এরকমের জান্নাত। তবে শুনে রাখেন জান্নাতের ভিতরে একটা ঘর আছে বাঁশের ঘর, তবে এই দুনিয়ার বাঁশ না, ওই ঘরটা দেখা যায় বাঁশের মতন, কিন্তু ওই ঘরটা এত সুন্দর, জান্নাতের প্রথম ঘরটা হবে বাঁশের মতো, যেরকম বাঁশ দিয়ে সাজানো। আল্লাহ রাসূল ঢুইকাই দেখতেছে একটা বাঁশের ঘর, বলতেছে জিবরাইল দুনিয়ায় শুনলাম তুমি তো শুনাইছো এত সুন্দর সুন্দর ঘর হবে, এটা কার ঘর? বলে এটা হলো আপনার স্ত্রী খাদিজার ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মনে করেছে প্রথম ঘরটা হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাই তো আমাদের ধারণা। আল্লাহ রাসূল মনে করেছে আমার আবু বকরের ঘরটা হবে জান্নাতের প্রথম, কিন্তু দুইটাই দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজার ঘর, কিন্তু ঘরটা এত সুন্দর করে সাজানো। তাফসীরের কিতাবের ভিতরে লেখে ঘরটা দেখা যায় বাঁশের মতো। আল্লাহ রাসূল প্রথম বলতেছে আমি কোন একটা বস্তির ভিতরে আসলাম নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ একটু ঢুকে দেখেন। এখন দুইকে দেখে এত সুন্দর জান্নাত। আল্লাহ রাসূল দুনিয়ায় এসে বলতেছে আমি বর্ণনা করে বলতে পারবো না আমার খাদিজার ঘরটা কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটু অগ্রসর হলেন, অগ্রসর হয়ে দেখতেছেন আরো সুন্দর একটা ঘর। জিজ্ঞাসা করে ভাই জিবরাইল এই ঘরটা কার? বলে এই ঘরটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের ঘর? আমি তো মনে করেছি আবু বকরের ঘরটা হবে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন 40 বছর পরে আপনার উপরে নবুয়তি আসলো, আপনি মক্কার ভিতরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারেন নাই, 39 জন মুসলমান হয়েছে, ওমর আপনার মাথা আনার জন্য ছুটেছে, কাফেররা খুশি আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু ওমর গিয়া নিজের মাথাকে আপনার পায়ের কাছে বিলায়া দেয়। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। 1 মিনিট আগে যার দিলের ভিতরে ছিল মুহাম্মদকে হত্যা করবে, 1 মিনিট পরে সেই লোকটা বলতেছে আমি মুসলমান।
তারপরে মুহাম্মদকে হত্যা করে দাও। কাফেররা মনে করেছে মুহাম্মদকে ধরে নিয়ে এসেছে, মুহাম্মদকে হত্যা করবে, এইটাই মনে করেছিল। অন্য কওম বলতেছে মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো, হত্যা করো আমাদের কওমের সামনে বসে। আজীবন মানুষ মনে রাখবে আমাদের কওমের সামনে মুহাম্মদকে হত্যা করা হয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকানো। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ভয় কিসের? ওরা মনে করেছে আমি এখনো কাফের আছি। না না, আমি কাফের নাই, আমি একজন মুসলমান। আমি সমস্ত কাফেরের সামনে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই আমি মুসলমান, কিন্তু একটু কারগুজারিটা দেখাইতেছি। সমস্ত মানুষ বের হইতেছে, মক্কার কাফেররা দলে দলে বের হইতেছে যে মুহাম্মদকে আজকের কাবার সামনে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে ধরে কাবার সামনে ওমর দাঁড়ায় বলতেছে কে চাও তোমার সন্তানকে ইতিম বানাইবা, কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাইবা, আসো আমি ওমরের কাছে আসো। আমি ওমর 10 মিনিট আগেও কাফের ছিলাম, এখন মুসলমান হয়েছি। মক্কার ভিতরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। ইয়া রাসূলুল্লাহ 39 জনের পরে আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে পারেন নাই, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিয়েছেন। এই জন্য দ্বিতীয় ঘরটা জান্নাতের ভিতরে ওমরের। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকরের ঘরটা অন্য শাড়ির ভিতরে সুন্দর করে সাজানো। সময় সংক্ষেপতার কারণে আল্লাহ রাসূল বের হলেন, বের হয়ে বাম দিকে তাকায় দেয়, গুম 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 আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুম গুম আওয়াজ কোথায় থেকে আসতেছে? আপনারা জানেন রানা প্লাজার ভাঙছিল নি সাভারে, ওখানে মানুষ কি চিল্লাইছিল? না না, ওখান থেকে চিল্লানোর আওয়াজ না, ঘুম ঘুম আওয়াজ বের হয়েছিল। মানুষ যখন অতি বিপদের ভিতরে থাকে তখন চিল্লানোর শব্দ থাকে, ঘুম ঘুম গুদরানি গুদরানি আওয়াজ বের হয়। এরকমের ঘুম ঘুম আওয়াজ বের হইতেছে। আল্লাহ রাসূল বলতেছে ভাই জিবরাইল এটা কি জিনিস? বলতেছে এটা হলো জাহান্নাম। জাহান্নাম? ভাই জিবরাইল একটু ছিদ্র দিয়ে দেখতে পারি? বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ঘুইরা ঘুইরা জাহান্নাম দেখবেন। বলে আমি যদি জাহান্নামে ঢুকি তাহলে জাহান্নামে আমার আগুন আমার পুড়ে ফেলাইবো না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল প্রথমেই ঢুইকা দেখতেছে একদল মানুষ, এর জিহ্বা আগুনের কেসি দ্বারা কাটা হইতেছে। মানুষ এরা হলো সমাজের ভিতরে বড় বড় উপদেশদাতা, উপদেশ আলেম, বিচারক। মানুষ মনে করবে এই সকল মানুষ তো জান্নাতের প্রথম কাতারে থাকা দরকার, এদের কি তো আমি বড় বড় মনে করেছি, এদের থেকেই তো এলেম গ্রহণ করে আমি জান্নাতি হয়ে গেলাম। এরা কোন গুনার কারণে আজকের জাহান্নামী হয়ে গেছে? এদের কি তো আমরা দুনিয়ার ভিতরে বড় মনে করেছিলাম, এটা না? এখন কেন তারা জাহান্নামী? আল্লাহ রাসূল ঘুরে ঘুরে দেখতেছে একদল মানুষ, তাদের সমস্ত শরীরের ভিতরে আগুনের পোশাক লাগানো এবং তাদের শরীর থেকে এত দুর্গন্ধ বের হইতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে ভাই জিবরাইল এই সকল লোক কারা যাদের গায়ের ভিতরে আগুনের পোশাক এবং শরীর থেকে দুর্গন্ধ বের হয়? বলে ইয়া রাসূলুল্লাহ এরা ওই সকল বড় লোক যাদের উপরে যাকাত ফরজ হয়েছিল কিন্তু যাকাত দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই সকল বড় লোক যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছিল, ফরজ হয়েছিল, কিন্তু যাকাত দেয় নাই। তবে এই যাকাতের টাকাটা তো খরচ করা লাগবে, একটা সিনেমা হল বানাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যাবে তখন মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে।
সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ইনকাতা আমালুহু, তখন তার আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে 3 প্রকারের আমল বন্ধ হবে না। কয় প্রকার? শুনতে চাননি? এই 3 প্রকার আমল বলবো তোমার শেষ। এ ভাই, দিলের কানে ভালো করে শোনো। আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, মিন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার সাদকায়ে জারিয়া। কি? সাদকায়ে জারিয়া। তবে সাদকায়ে জারিয়া 2 প্রকার। 1 প্রকার সাদকায়ে জারিয়া হলো নেক, আর 1 প্রকার সাদকায়ে জারিয়া হলো গুনাহ। তবে নেক কি? মসজিদ একটা করছেন, মসজিদে টাকা দিবেন, সাদকায়ে জারিয়া নেক। রাস্তা নাই, একটা মানুষের রাস্তা করে দিয়েছেন, সাদকায়ে জারিয়া নেক। একটা শাখা করে দিয়েছেন, সাদকায়ে জারিয়া নেক। একটা ব্রিজ করে দিয়েছেন, সাদকায়ে জারিয়া নেক। একটা মাদ্রাসার ছাত্রকে সাহায্য করতেছেন, সাদকায়ে জারিয়া নেক। আবার যদি আপনি সিনেমা হল বানান, এখান থেকে সাদকায়ে জারিয়া পাবেন না, তবে সেইটা হলো গুনাহ। গুনাহ, সাদকায়ে জারিয়া পাইবেন গুনাহ। সিনেমা বানাইছেন, সেলিব্রিটি হওয়ার জন্য নাটক বানাইছেন, সিনেমা বানাইছেন, ওই যত মানুষ ওই সিনেমা দেখা, ওই গান দেখা লাফাইবে, যত গুনাহ করবে, একটা পার্সেন্টেজ আপনার কবরে চলে যাবে। যাবে না? যাবে না? এই সাদকায়ে জারিয়া কি? সাদকায়ে জারিয়া করবেন ভালো কাজ, সাদকায়ে জারিয়া। আল্লাহ রাসূলের সাদকায়ে জারিয়া ভালো ভালো কাজ করা যাবে না। আর একটা হলো আল্লাহ রাসূল বলেন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, ওই সকল ইলম যার দ্বারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করে। আমরা উলামায়ে কেরাম, আমরা যদি আমাদের কাছে দাওয়াত না দিতাম, আমাদের গুনাহ হইতো। কিন্তু এখন কেন গুনাহ হবে জানেননি? আল্লাহ রাসূল বিদায় হজের সময় একটা হাদিস বর্ণনা করে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই সকল মানুষ নবী যারা কোরআন নিজে শিখেছেন এবং মানুষদেরকে শিখাইছেন। আপনারা মানুষ কিভাবে শুনবেন, কিভাবে বুঝবেন? উলামায়ে কেরাম বুঝাইবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। আলেম হতে পারেন নাই, আলেমদের কাছে যান, তাহলে কি পাবেন? আলেমদের থেকে নূর পাবেন, জ্ঞান পাবেন। জ্ঞান হলো নূর। এই নূর দ্বারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলতে পারবে। কল্যাণ মায়ালেম, আমার হাদিসের সনদ রাসূল থেকে 32 নাম্বার। আমি কার থেকে হাদিস গ্রহণ করেছি, সে কার থেকে, সে কার থেকে, সে কার থেকে, এরকমের রাসূল থেকে আমার পর্যন্ত কত নাম্বার। কিন্তু একটা স্কুলের ছাত্রকে যদি বলা হয়, বাবা তুমি দাঁড়াও, তুমি যে ইংরেজি শিখছো, বাংলা শিখছো, অঙ্ক শিখছো, তোমার ওস্তাদের নাম কি? তার ওস্তাদের নাম কি? তার ওস্তাদের নাম কি? তার ওস্তাদের নাম কি বলতে পারবে? কিন্তু আমরা ইলমে নবুয়ী শিক্ষা করেছি, আমার পর্যন্ত রাসূলের সনদ 32 নাম্বার। আমার ওস্তাদকে এরকম বর্ণনা করতে করতে সর্বশেষ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হাদিসগুলো বর্ণনা করতেছি, আমাদের প্রত্যেকটা হাদিসের সনদ আছে। আমি যে কার থেকে শিক্ষা করছি, প্রত্যেকটা হাদিসের কি আছে? সনদ আছে। এখন শুনেন, এই কল্যাণময় আলেম যারা ইলম শিক্ষা করবে, তাদেরকে সাহায্য করা লাগবে না? ওই ছেলেটা মাদ্রাসায় গিয়ে যদি আলিফ পড়ে, আলিফে 10 লিখি, ওই একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে, এটাও সাদকায়ে জারিয়া। এরপরে আসেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান
যখন আপনার জন্য ওই সন্তান দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার বাবা রোদে পুড়ে অনেক কষ্ট করেছে, আজকের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কিছুই দিতে পারে নাই, আমাদের জন্য রাত দিন কষ্ট করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এ ভাই, আমরা সবাই সূরা ইখলাস নাম শুনছি? শুনছি? পারেননি? এই সূরা ইখলাসের দাম কত? এই সূরা ইখলাস যদি কোন ব্যক্তি একবার পড়ে, একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 10 পারা কোরআনুল কারীম পড়লে যেই সওয়াব, একবার সূরা ইখলাস পড়লে সওয়াব পাওয়া যায়। একবার সূরা ইখলাস পড়লেন, 10 পারা কোরআনের পড়লে যেই সওয়াব পেয়ে যাবেন। যদি 3 বার পড়েন এক খতম। হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশর, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। हज़रत अबू ज़र রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খিদমত করেছেন। রাসূলের খিদমত করতে গিয়া নিজে একটা ঘর বানান নাই। এই আবু ज़র রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন বর্তমানে শীতের মৌসুম চলতেছে, বেশি শীত হইলে আমরা যাই যেখানে একটু রোদ আসে সেখানে গিয়া বসি, তাই না? যেখানে রোদের আলো পড়ে সেখানে গিয়ে আমরা বসি। বলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর পেছাইয়া রোদের ভিতরে বসা, শীতের মৌসুম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়া দিয়ে যে লোকটা বসে আছে, ওই লোকটাকে কি আপনি চেনেন? আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূল চেনবে না? তারপর জিবরাইল কেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়া দেওয়া লোকটা, ওই লোকটাকে কি আপনি চেনেন? বলে, ওই লোকটাকে আমি চিনি। তাই না, ওই লোকটা হলো আমার খাদেম, আমার আবু যর। বলে, ভাই জিবরাইল, তুমি কেমন করে আমার আবু যরকে চেনো? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল একা আপনার আবু যরকে চিনি তাই নয়, আবু যরকে আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতা চেনে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরাইল একা আপনার আবু যরকে চিনি তা না, এই আবু যরকে আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতা চিনি। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আবু যর তো জমিনের ভিতরে বিচরণ করে, আবু যরকে সমস্ত ফেরেশতারা কিভাবে চেনে? দুনিয়ায় যে সকল ফেরেশতা আসে তারাই চিনলে বোঝা যাইত তারা আসছে দেখছে, কিন্তু আল্লাহর সমস্ত রহমতের ফেরেশতা চেনে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আবু যরকে দেখতেছেন বৈশা রইছে, ওই আবু যর হাঁটা চলা করে আপনার খেদমত করে, কিন্তু আপনার আবু বকর, আপনার ওমর, আপনার উসমান, আপনার আলী, আপনার আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সমস্ত সাহাবীদের যদি খতমে কোরআন এক পাল্লায় দেওয়া হয়, আপনার আবু যরের খতমে কোরআনের সব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে, সমস্ত সাহাবীদের খতমে কোরআন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার আবু যরের খতমে কোরআনের সব বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, আবু যর এত কোরআন শরীফ কোন সময় পড়ে? তাফসীরে মাযহারি থেকে বলতেছি, বলে এত কোরআন শরীফ পড়ার সব কোন সময়টা পায়? হয়তো হাদিস গ্রহণ করতেছে, আমি হাদিস বর্ণনা করতেছি, মুখস্থ করতেছে, আমার সাথে নালে কোথাও কোনো সফরে যাইতেছে, নামাজ পড়তেছে, আমার খিদমত করতেছে, দ্বীনের দাওয়াত দিতেছে, তবে এত কোরআন শরীফের সব কোথায় থেকে পাইলো? এত খতম কোথায় থেকে দিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে শুনে নেন, আপনার আবু যর দৈনিক কতবার যে সূরা ইখলাস পড়ে আবু যর নিজেও জানে না। সুবহানাল্লাহ। 3 বার কোরআনুল কারীম, 3 বার যদি সূরা ইখলাস পড়ে এক খতম সব। যদি কোনো ব্যক্তি 90 বার পড়ে, কতবার? 30 বার। যদি কোনো ব্যক্তি 300 বার সূরা ইখলাস পড়ে,
100 খতম কোরআনের সওয়াব হয়ে যাইবে। বলুন তো আপনি দৈনিক কয় পারা পড়তে পারবেন? 1 পারা, 2 পারা, 5 পারা, 10 পারা? একটা মানুষ যদি সাধারণত ভাবে যদি স্বাভাবিকভাবে কোরআনুল কারীম খতম দেয় 3 দিন লাগে। কয় দিন? আর বলেন সূরা ইখলাস যদি 1 ঘন্টা পড়েন কতবার পড়া যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আবু জারকে সমস্ত ফেরেশতারা চেনেন। আবু জার বসে বসে সূরা ইখলাস পড়ে, যখনই কোথাও হাঁটে পড়া যায় না? আমি হাঁটতেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে হুজুর এটা রাস্তার ভিতরে হাঁটতেছি পড়লে হইবে, নামাজের ভিতরে হইবে না? যদি কোনো ব্যক্তি সুন্নাত নামাজ পড়তেছে একবার যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে পাওয়া যাবে না? 10 পারা সব পাওয়া যাবে না? পাওয়া যাবে না? আল্লাহ আমাদের মতো তো বখিল না। আমরা টাকা উঠাইয়া মুসাফির আইছে 10 টাকা 20 টাকা গেল কিনা 3 বার চেক করে তারপরে দিই, এটা না? আল্লাহ বলে আমি বেগয়রে হিসাব দিই, কোনো হিসাব নাই। আমি আল্লাহ বেগয়রে হিসাব দিই, আমি আল্লাহ কি করি না? হিসাব করি না। কিছু ছোট ছোট আমল দিতেছি, একটা আমল দিলাম, কি আমল? সূরা ইখলাস। আরেকটা আমল দেই, কোন ব্যক্তি সূরা যদি ফাতিহা একবার পড়ে, কয়বার? কয়বার? একবার পড়লে 1 খতম পূর্ণ কোরআনুল কারীম একবার পড়লে যে সওয়াব, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা একবার পড়ে পূর্ণ কোরআন পড়লে যে সওয়াব, সূরা ফাতিহা একবার পড়লে সেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা তো সব কোথায় যে আছে জানি না। জানবো কেমনে? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক তবে আছে, আছে নাই কিনা দিস আছে, তবে বিড়িখোরের সাথে রাগবেন নি, গাঁজাখোরের সাথে তাই নাই আসেনি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ নাফসি 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 বলবে। রাসূলকে জিজ্ঞাসা করা হয় ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ওই দিনের খবর দিয়া দেন যেই দিন আপনার উপরে কি ব্যবহার করা হবে আপনি নিজেও জানেন না, আপনার উম্মতের উপরে কি ব্যবহার করা হবে আপনি রাসূল তা জানেন না। তবে ওই দিনের বিধি প্রদর্শন করতে থাকুন, সেই দিনটার নাম হলো কিয়ামত। এ ভাই, দুনিয়ার ভিতরে চৈত্র মাসের দিন, ভাদ্র মাসের দিন সূর্য যখন একটু তাপটা গরম দেয় আমরা সহ্য করতে পারি না, শরীর থেকে ঘাম বের হয়ে যায়, দৌড়াইয়া ফ্যানের নিচে চলে যায়, এসির নিচে চলে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে তাপটা কেমন হবে জানো? এই সূর্যটা কত কোটি কোটি মাইল দূরে, কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মাত্র 9 ইঞ্চি মাথার উপরে হবে। পারবেন নি সহ্য করতে? মাত্র 9 ইঞ্চি মাথার উপরে কিয়ামতের ময়দানে সূর্যটা হবে। সূর্যের ভিতরে কিতাবের ভিতরে লেখা আছে 9 থেকে 12টা মুখ আছে। এই সূর্যের মুখগুলো ক্রম জমিনের দিকে একটাও দেওয়া নাই। যদি একটা দেওয়া থাকতো তামাম পৃথিবী পুড়িয়ে ছারখার হয়ে যেত। প্রত্যেকটা মুখ হলো আসমানের দিকে ফিট করা। 8টা থেকে 11টা মুখ বন্ধ করা, একটা মুখ খোলা। ওই একটা মুখের উপরে আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা বরফ দেয়। ওই পাতার পরে যেই আলোটা, যেই তাপটা আসে, ওই তাপটাও যদি সরাসরি জমিনের ভিতরে আসতো জমিন পুড়িয়া যাইত। বলে আল্লাহ কিভাবে ফিট করলেন? ওই সূর্যের নিচে একটা গ্যাসের আবরণ আছে, ওই গ্যাসের আবরণটার ভিতরে হাজার হাজার ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়ে যে আলোটা আসে, যেই তাপটা আসে,
চৈত্র মাসে তাপটা বেড়ে যায়, সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে 9 ইঞ্চি মাথার উপরে যখন সূর্যটা রবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, সূর্য তোর 12টা মুখ খুলে দিলাম, তোর ভিতরে যেই তাপ আছে সবগুলা দিয়া দে। কিয়ামতের ময়দানে সেকেন্ডের ভিতরে জমিনটা পুরো তামা হয়ে যাবে। আল্লাহ তো স্বর্ণের কথাও বলতে পারতো, রূপার কথাও বলতে পারতো, কেন তামার কথা বললো? তামার একটা বড় গুণ, এই মাথা থেকে যদি আগুন জ্বালানো হয় সেকেন্ডের ভিতর ওই মাথা গরম হয়ে যায়। স্বর্ণের যদি এই মাথা গরম করা হয় ওই মাথা গরম হবে না, কিন্তু তামার যদি এই মাথা গরম করা হয় ওই মাথা গরম হয়ে যাবে। যারা আমার সৎ বন্ধুর সাথে ঘুরতেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে। এক ব্যক্তি একটা নেকের জন্য বেঁচে যাবে, কয়টা? বলবে, আমার বান্দা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে ভুলে তুই বন্ধু বান্ধবের পিছনে ঘুরছো, এখন একটা নেকের জন্য বাইরে গেছো, একটা নেক হলেই তুই জান্নাতে চলে যাবি। যা যা, দুনিয়ার তুই যেই সকল বন্ধু ছিল ওই সকল বন্ধুর কাছ থেকে একটা নেক ভিক্ষা করে নিয়ে আয়। আমি তো আল্লাহ দুনিয়ার ভিতরে অনেক নিয়ামত দিয়েছি। ভিক্ষুক যদি এক দরজায় না পায় আর এক দরজায় যায়, কিছু না কিছু পায়। পরে সারা কিয়ামতের ময়দান ঘুরিয়া পারলে একটা নেক ভিক্ষা করে নিয়ে আয়। ওই বান্দা যাইয়া দেখবে তার একদম সবচেয়ে নিকটতম ব্যক্তি, যাদের সাথে দিন নাই রাত নাই, যদি বলতো, হ্যালো বন্ধু, আয় রাত 12টার সময়, বন্ধু এখন আর বিছানায় নাই, দৌড় দিয়া বন্ধুর ফোনে সারা দিয়া দৌড়, বললো, বন্ধু দুনিয়ার ভিতরে একটা ফোন দিলে আমি সাথে সাথে উপস্থিত হইতাম। ও বন্ধু, একটা নেক হলে আমি জান্নাতে চলে যাই। ও বন্ধু, আমাকে একটা নেক ভিক্ষা দাও। বলবে, দুনিয়ার ভিতরে আমার কোনো বন্ধুই ছিল না। মনে করবেন কি সেদিনকার আপনাকে চিনতে পারে নাই? না না, তেমন না। সেদিনকার চিনবে আর এই কথা ভাববেন, আজকে যদি আমি একটা নেক দিয়ে দেই আর যদি আমি এই নেকের স্থায়ী বাইরে যাই, ওকে নেক দিয়া জান্নাতে পাঠিয়ে দিলাম, আর আমি যদি আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। না না, তোমারে আমি চিনি না, নেক দেওয়া যাবে না। বন্ধু দূর হয়ে গেল। এখন সেই বন্ধুর জন্যই তোমরা রাত্রির সময় দাও। কিছু বন্ধু তোমার জন্য কালসাপ হয়ে জীবনটা নিয়ে যায়। নাই নাই, আপনাকে এই যে অনেকটা কিছু একটা মারা গেছিল, এই কিছু কিছু বন্ধু আপনার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আজকের 10 দিন খাওয়াইতে পারছেন, একদিন খাওয়াইতে পারে না, বাস বিসমিল্লাহ ছাড়া জবাই দিয়া দেয়। কিয়ামতের ময়দানে এবার মানুষ দৌড় দেবে, বন্ধু শেষ, বন্ধু শেষ। এবার দৌড়ায় যাবে, ভাই তোকে লেখাপড়া করার জন্য আমি বিদেশে গিয়েছিলাম, কত না কষ্ট করেছিলাম, একটা নেক দেখতে আমার ভাই নেই। বোনের কাছে যাইবি, বোন তোর মুখে হাসি ফুটানোর জন্য ঈদের সময় ভালো ভালো পোশাক কিনে দিয়েছি। বলবে, কে আপনি? আপনারা চিনি না। কে আপনি? আপনাকে চিনি না। এ ভাই, সেই দিন যদি বাঁচতে চাও তবে একটা ব্যক্তিকে খুশি করো, সেই ব্যক্তি তোমাকে শাফাআত করবে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি খুশি করে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ এ হলো আমার উম্মত, আমাকে খুশি করার জন্য কতই না কষ্ট করেছে, আজকে রেখে কষ্ট দিয়ে আল্লাহ জান্নাত দিয়া দাও। এ ভাই, ওই মানুষ কিয়ামতের ময়দানে দৌড়াইবে, দৌড়ে দৌড়ে এবার বাবার সামনে পড়ে যাবে। বাবার কাছে বলবে, বাবা আমি যদি অসুস্থ হইতাম দুনিয়ার ভিতরে তুমি কত না কষ্ট করতাম, আমি লেখাপড়া করেছি, তুমি মাঠে কাজ করে আমার টাকা দিয়েছো। ও বাবা, আজকের মাত্র একটা নেক যদি দাও বাবা, আমি জান্নাতে চলে যাই। নিজের জন্মদাতা পিতা বলবে, আমি দুনিয়ার ভিতরে বিবাহ করি না, আমার সন্তান ছিল না। বলেন কিয়ামতের ময়দানটা কেমন হবে? এবার ওই ব্যক্তি মনে করেছেন বাবা তার সন্তানকে চিনবে না, চিনবে অবশ্যই, কিন্তু নেক দিবে না।
এবার মায়ের কাছে যাইবে, মনে করবে মা, যেই মা আমাকে শুকনা জায়গায় রাখছে, ভিজা জায়গায় মা শীতের দিন শুইছে, আমাকে জমিনের ভিতরে রাখে নাই, যদি আমাকে পিঁপড়ায় কামড়ায়, আমাকে বুকের উপরে রাখছে, আমাকে ভিজা জায়গায় শোয় নাই, যদি আমার ঠান্ডা লেগে যায়, মা বুকের উপরে শোয়াইছে, আমার মা সামনে আজকের মায়ের কাছে একটু জিজ্ঞেস করি, মা ও মা, একটা যদি নেক দেন তাহলে আমি জান্নাতি হয়ে যাই। মা বলবে, আমি তো দুনিয়ার ভিতরে বিবাহ বই নাই, আমার তো সন্তানই নাই, ইয়া নাফসি ইয়া নাফসি, তুমি কে, তোমাকে আমি চিনি না। স্বামী যখন বেরিয়ে যাবে, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী রে, তোর কথা শুনিয়া তোকে শহরে রাখছি, মাতা পিতা কই গ্রামের বাড়ি রাখছি, কত না কষ্ট করেছি তোর মুখে হাসি ফুটানোর জন্য, দিন রাত কষ্ট করেছি, স্ত্রী রে, মাত্র একটা নেক যদি দাও আমি জান্নাতের মেহমান হয়ে যাই। বলবে, আপনাকে তো চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। বলুন, সেই কঠিন ময়দানে কি অবস্থা হবে? এমন সময় আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, সিজদার ভিতরে লুটে দোয়া করতে থাকবে। আল্লাহ, কিতাবের ভিতরে দেখেছি আল্লাহ রাসূল এত প্রশংসা করবে, আল্লাহ সেই দিন কারে কাহারিয়াতের সিফাত নিয়ে আসলে বসবেন। আল্লাহ বলবেন, ও দোস্ত, আপনাকে তায়েফের ময়দানে কাঁদাইছি, উহুদের ময়দানে কাঁদাইছি, বদরের ময়দানে কাঁদাইছি, ছোটবেলা আপনি দুনিয়ায় আসেন নাই, এমন সময় আপনার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আপনার যখন বয়স 6 বছর তখন আপনার মাকে দুনিয়া থেকে নিয়ে আপনাকে কাঁদাইছি, তায়েফের ময়দানে আপনাকে এত মারা মারছে, জিবরাইল গেছিল তায়েফবাসীকে ধ্বংস করার জন্য, আপনি অনুমতি দেন নাই, শুধু কান্না করেছেন, আজকের কেন কিয়ামতের ময়দানে কান্না করতেছেন? বলে, আল্লাহ, আমার উম্মত সহ্য করতে পারে না, যাদের জন্য আমি দুনিয়ার ভিতরে কান্না করেছি, সেই উম্মত তো আজকে পাগল পাওয়া হয়ে গেছে, কিয়ামতের বিচার শুরু করে দেন। আল্লাহ বলবেন, বিচার শুরু করে দিলাম। বলো, আল্লাহ, আমার এতিম উম্মত গুলাকে আপনি বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। আবার রাসূল বলবে, আয় উম্মত আয়, যখন আমার মা আমার নবীর কণ্ঠটা পাইবে, সমস্ত উম্মত দৌড় দিয়ে আসবে। আল্লাহ বলবেন, এক গ্লাস ঠান্ডা হাউজে কাউসার পানি খাওয়াই দেন, কিন্তু সমস্ত উম্মত দৌড়ে আসবে, একদল দৌড়ে আসতে পারবে, আর একদল মাঝখানে পর্দা পড়ে যাবে। ওই পাশে কান্না করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, তবে আজকে আমাকে আটকে দেওয়া হয়েছে, আমাকে আসতে দেওয়া হয় না। আমার রাসূল হাউজে কাউসারের পানি নিয়া বলবো, ফেরেশতা, ও ফেরেশতা, আমার উম্মতকে কেন আসতে দাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সকল লোক যারা আপনি দুনিয়া থেকে আসার পরে যদিও তারা মুসলমান নাম দাবি করেছে, কিন্তু তারা মুসলমান না। এরা আপনার উম্মতের লিবাস পরেছে, কিন্তু আপনার উম্মত না, এরা হলো মূর্তি পূজারী। বলেন বলেন ভাই, মূর্তির কাছে কোনো কিছু পাওয়া যায় না, কোন পীরের কাছে কোনো কিছু পাওয়া যায় না, কোন মানুষের কাছে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দেওয়ার মালিককে, আবার জুতা ফিরান দেওয়ার মালিককে। ক্ষমতা পাইয়া একটা কথা বলি, আচ্ছা আমি মোবাইলটা বানাইলাম, আমি বানাইছি, কে বানাইছে? আমি বানাইলাম,
বলেন তো মোবাইলটা আমার খোদা নাকি আমি ওর খোদা? যে বানায় তাকে বলা হয় মালিক, যে বানায় তাকে কি বলা হয়? মালিক। এই যে মোবাইলটা আমি বানাইলাম, বলুন এই মোবাইলটা আমার খোদা হবে না মোবাইলটার মালিক আমি হব? যে বানায় সে না? বলুন যেই হাত দিয়া মূর্তি বানায়, বলুন ওই মূর্তি মানুষের খোদা হতে পারে না? যে বানায় তার খোদা। কিন্তু কেমন পোড়া কপাল, নিজের হাতে বানাইলো সেইটার বলে আবার খোদা। কেমন এরা আবার শুরু করেছে বাংলাদেশটাকেও দখল করার জন্য। আমি কোন রাজনীতির আলোচনা করি না, তবে শুনে রাখুন এইটা কেমন চক্রান্ত, এটা কোন ওই মানুষের চক্রান্ত নয়। আমি যখন তাফসীরের কিতাব দেখতেছিলাম, আজকের নয় 2 বছর আগের ঘটনা, তখন আমি মনে করেছিলাম যে এই দেশটা একদিন ইহুদি খ্রিস্টানরা দখল করবে। কারণ কি জানতে পারেন? বলে কারণটা কি? বলে শুনেন, এই শয়তানের কাজ কি বইসা থাকা? আদমের জান্নাতে নেবে, এই জন্য শয়তান দাওয়াত দিতেছে না? খুব সুন্দর দাওয়াত দিতেছে না? এ ভাই, মূর্তির কাছে কোনো ক্ষমতা নাই, কোন বন্ড পীরের কাছে কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তবে কিছু কিছু বন্ড পীরের মুরিদরা সুন্দর করে গান গায়, গায় না? গায় না? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মাজারের লোক। বলে না? আরে মানিকগঞ্জের পীর সাহেবের এক মুরিদ এই গানটা গেয়েছে, তবে গানটা একটু উল্টে গাওয়া যায়। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন পাইবে যেই দিন, দুনিয়ায় ছিলি যারা ভণ্ড পীরের লোক, দুনিয়ায় ছিলি যারা ল্যাংটা পীরের লোক, জুতা পিটা কইরা বলবে জাহান্নামে ঢোক, জুতা পিটা কইরা বলবে জাহান্নামে ঢোক। তবে গানটা গাওয়া যাইতো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। দুর্গা পূজা সব সমান, যারা মাজারের পূজা করবে ওরাও মুর্শিদ, যারা ওই মূর্তি পূজা করবে তারাও মুর্শিদ। তাফসীরে রুহুল মানির ভিতরে ঘটনাটা হয়, এই যে শিরিক মূর্তি পূজা কোথায় থেকে আসলো? আজকের বাংলার জমিনটাকে মূর্তি দিয়া দখল করতে চায়, এটা আমরা বুঝতেছি, এটা ভাস্কর্য, এটা আমরা বুঝতেছি, এটা মূর্তি নাই। কিন্তু ভালো করে জানেন 50 বছর পর 100 বছর পর যেই সন্তানগুলো আসবে ওরা মনে করবে এইটাই আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে শোনেন, বাবা আদম দুনিয়া থেকে চলে গেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পূর্বে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে বাবা আদম দুনিয়া থেকে চলে গেছেন। এমন সময় ওই 5টা কওম ছিল। কয়টা? 5টা কওম ছিল। 5টা কওমের ভিতরে 5টা মুত্তাকি আল্লাহওয়ালা ছিল। কয়টা? 5টা। ভালো করে শুনবেন, সূক্ষ্ম কথা ভালো করে শুনবেন। 5 কওমের ভিতরে 5 জন নেতা ছিল। 5 জন ছিল কি আল্লাহওয়ালা। তারা দিনের দাওয়াত দিত, মানুষ তাদের কথা শুনতো। হঠাৎ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায়ের সময় হলো প্রত্যেকটা মানুষের দিল নরম থাকে। এমন সময় বুজুর্গে বেশে ইবলিস হাজির, এমন পাগড়ি বাঁধছে, বড় পিসা। আয়েশা বলতেছে তোমাদের তো ইবাদত খানা নাই, শূন্য শূন্য, যাদেরকে তোমরা অনুসরণ করে ইবাদত করতা
তারা তো আজকের বিদায় হয়ে গেছে, ইবাদতখানা খালি। তবে তাদের মতো যদি ইবাদত করতে চাও, তাদের একটা প্রতিমা বানাও, তাদের একটা ভাস্কর্য বানাও, তবে তার ইবাদত করা লাগবে না। ওইটা মেম্বারের সামনে রাখিয়া, মেরামের ভিতরে রাখিয়া তোমরা ইবাদত করো। কিন্তু যারা বানাইছে তারা কোন জানে এটা হলো ভাস্কর্য। আজ থেকে বলতেছি না এই ঘটনা বাজান, ওই আদম আলাইহিস সালাম চলে গেছেন, নূহ আলাইহিস সালাম দুনিয়া আসে না, এর মাঝখানে আসার পরে বলছে একটা ভাস্কর্য বানাও। ওরা মনে করছে আমাদের বাপ দাদা এত বড় আল্লাহর ওলি বানাই দিল, ইবলিসের কথা কি আর ভালো যায়, বড় বিশ্বাস হয়ে গেছে। বানাইছেন ওই সকল যারা বানাইছেন তারা কোন জানে এটা আমাদের বাপ দাদার ভাস্কর্য। ইবলিস আর দেখা দেয় না, 500 বছর পরে দেখা দিছে। কয়শো বছর পর? 500 বছর পরে ইবলিস এসে বলতেছে, নতুন একটা প্রজন্ম যখন এসেছে, 500 বছর পরে এসে বলে, শোনো এটা কেমন? এটাই হলো তোমাদের খোদা, কারণ তোমাদের পূর্বপুরুষ এটা কি বেরাবের ভিতরে রাখিয়ে তারপরে ইবাদত করছে। যদি খোদা না হইতো এটারে কেন মসজিদের মেরাবের ভিতরে রাখছে? এটার পূজা তোমরা শুরু করো। কয়শো বছর পরে আইছে? 500 বছর পরে আইসা বলতেছে এটাই তোমাদের খোদা। এখন যারা ভাস্কর্য বানাইতেছে ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলতেছে, 2 বছর 10 বছর 20 বছর 100 বছর পরে ওই শয়তানের কিছু নাট বল্টু আসেনি, এরা আইসা বলবে এটাই তোমাদের খোদা, এটার পূজা তোমরা শুরু করে দাও, এটাই তোমাদের খোদা। যারা বলতে চায় ওলামা ইকরামের জিহ্বাকে বন্ধ করতে চায়, যারা এক মামুনুল হকের জিহ্বা বন্ধ করতে চায়, যারা এক ফয়জুল করিমের জিহ্বা বন্ধ করতে চায়, জবান বন্ধ করতে চায়, আরে তোমরা একজন ফয়জুল করিমের জিহ্বা বন্ধ করবা, একজন ফয়জুল করিমের জবান বন্ধ করে দিবা, একজন মামুনুল হকের জবান বন্ধ করে দিবা। গ্রামগঞ্জে থেকে হাজার ফয়জুল করিম, হাজার মামুনুল হক, হাজার খালিদ সাইফুল্লাহ রবি, হাজার অলিপুরি, হাজার আব্দুল বাসিত খান, হাজার হাফিজুর রহমান সিদ্দিকী দাঁড়ায় যাইবে। কি করবা? আমরা রক্ত দিতে জানি, আমাদের জীবনও দিতে জানি। আমরা শিখেছি খালিদ বিন ওয়ালিদ থেকে, আমরা শিখেছি ওই সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমরা শিখেছি আবু বকর থেকে, আমরা শিখেছি বদরের প্রান্ত থেকে, আমরা শিখেছি উহুদের প্রান্ত থেকে, আমরা শিখেছি ওই গজওয়া থেকে। আমরা একের পর এক রক্ত দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি। মনে করবা একজনের জিহ্বা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবা, হাজার জিহ্বা চালু হয়ে যাবে। কি মনে করেছো একজনের মুখ বন্ধ করবা? এই সাহাবায়ে কেরাম থেকে আমরা শুনেছি, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়েছি। আমরা যে ইসলামের গাছটা পেয়েছি, এই গাছের গোড়ায় সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, পানি দেন নাই, একের পর এক শহীদ হয়েছে। তারপরে ইসলামের পতাকা উড্ডীন করে কালিমার পতাকা পথ পথ করে উড়াইছেন। ওরাই যে রক্ত দিব, জীবন দিব, তারপরও কোন বাতিলের শক্তির সাথে আমরা মাথা নত করতে পারি না। আমরা হলাম মুসলমান, বিশ্বের বীর। কোন কাফেরের সামনে, ইহুদির সামনে, নাস্তিকদের সামনে, মুরতাদদের সামনে আমাদের মাথা, আমাদের কখনো শির করব না। না তো কি ওলামা ইকরামের সাথে আসেননি? আসতেছে, বাঘের বাচ্চা আসতেছে, আগামীকালের পরের দিন নরসিংদী আসতেছে, দাওয়াত দিয়া গেলাম। আগামীকাল কি বার? মঙ্গলবার। বুধবার আসতেছেন তানজিমের মাহফিলে, আর একটা দাওয়াত দিয়া যাই এই মঙ্গলবারের পরের মঙ্গলবার আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর আপনাদের চরে আসতেছে। আপনাদের চরটা কত ধন্য চর! আমি 3 বছরে দেখেছি বড় বড় ওলিরা এই চরের ভিতরে আগমন করেছেন, কিন্তু তবে দুঃখের বিষয় আপনাদের চরের ভিতরে কিছু রোগ আছে। রোগ 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 1 নাম্বার রোগ বলে দেই, পর্দা তো নাই।
পর্দা আছে? নাই। নেককার সন্তান পাইবেন কোথা থেকে? এখানেই তো বন্ধ, গজব হয়ে গেছে। এখানেই গজব হয়ে গেছে। পর্দা করা কি সুন্নাত, মুস্তাহাব। আমি কোন ফতোয়া দেই না, আপনারাই দিবেন। পর্দা করতে হইব না? পর্দা করবে শুধু মহিলারা না, তাই পুরুষরা করা লাগবে না? পর্দা যদি না করেন নেককার সন্তান আইবে? খুব সুন্দর আইবে। তবে আইবে কানা জাহাঙ্গীর, এরশাদ শিকদার, নায়ক সালমান খান, শাহরুখ খান। আর আইবে বাংলাদেশের ওই যে ক্রিকেটারটা আইব। এটা ওর পাইলো তো খুশি, খুব খুশি না? হ্যাঁ, ছক্কা মারলে 1 কোটি টাকা, খুব খুশি না? ওরা ছক্কা মারবে, কবরে ফেরেশতারা কইবে আমি মারি 4। আর নেককার সন্তান আমি যে রেখে যাই, আমি যে হাদিস দিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, যখন নেককার সন্তান দুনিয়ার ভিতরে রেখে যাবেন, ওই নেককার সন্তান দোয়া করবে কবরের ভিতরে, পাইবেন না? আর যদি 6 মারে, 6 মারছে জনগণ হাতে তালি, কিছু না তো পাইবেন। সেটা হলো বদনেক, পাইবেন না? বদনেক, বদ গুলো পাইবেন না? একটা হলো ভালো, একটা হলো খারাপ। গান গাইতেছে, নাচ নাচাইতেছে, পাইবেন না কিছু? পাইতেছি, তাও তো সেলিব্রিটির বাপ হয়ে যাবো। পাইবেন, কবর যাই না। এ ভাই, পর্দা হলো ফরজ। আমি মা বোনদেরকে বলি, আপনারা পৌঁছায় দিবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যে বরিশাল থেকে একজন হুজুর এসেছিল আমাদের মাঝে, সে বইলা গেছে, যদি নেককার সন্তান পাইতে চাই তাহলে পর্দা করতে হবে। একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা, বেশি দূরের ঘটনা বলবো না। এই ভারতবর্ষে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তখন জীবিত আছেন। এই উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম যে হাদিসের দর্জ দিয়েছেন, হাদিস নিয়ে এসেছেন, তার নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর এলাকার ভিতরে বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নাই। ওয়ানা বৃষ্টি নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এলাকার মানুষদেরকে বলতেছেন, চলেন আগামীকাল জুমার দিন, জুমার নামাজ পড়ে আমরা মাঠে গিয়ে আল্লাহর দরবারে কান্না করব। এ ভাই, সেখানে যখন যাই, 1 ঘন্টা 2 ঘন্টা দোয়া করে, আকাশের ভিতরে কোনো মেঘ নাই, আরো পরিষ্কার হয়। কি হইতেছে? আগে যদি 2-1 খন্ড মেঘ থাকতো, তাও পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বারাকান্দ্র হৃদয়ে নিয়ে কান্না করতে করতে বাসায় ফেরত বলছে, আগামী জুমায় আবার জুমার নামাজে পর আল্লাহর দরবারে দোয়া করা হবে। আল্লাহর দরবারে দোয়া করার জন্য আগামী জুমার নামাজ পর আবার ময়দানে উপস্থিত। বিরক্ত লাগতেছে নি? না। এরপরে আল্লাহর ওলি মাঠে গিয়ে মানুষদেরকে নিয়ে দোয়া করতেছে, 1 টুকরা ব্যাগ নাই। মাঠের ভিতরে কান্নার রোল পড়ে যায়, সমস্ত মানুষ কান্না করতেছে, আল্লাহ আমাদের কোন গুনার কারণে গজব নাজিল করেছো। এমন সময় একটা মানুষ, আগের কালে তো বাস ছিল, গাড়ি ছিল, এই অটো ছিল, বাইক কিছুই ছিল না। আগের কালে মানুষ ঘোড়ার উপরে সাওয়ার হইতো, উটের উপরে সাওয়ার হইতো। এই ঘোড়ার উপরে একটা হাওদা নামার পর্দা দিয়ে ঢাকা, পাশ দিয়া যাইতেছে একটা যুবক ছেলে। ওই যুবক ছেলে তাকায় দেখতেছে ময়দানের ভিতরে কান্নার রোল। ওই সন্তানটা, ছেলেটা ঘোড়াটাকে থামাইয়া ময়দানের ভিতরে চলে যায়। ময়দানের ভিতরে দিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আপনারা কেন কান্না করতেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলতেছে, আমাদের এলাকার ভিতরে অনেকদিন যাবত বৃষ্টি নাই, যার কারণে পশু পাখির কষ্ট হইতেছে, মানুষের কষ্ট হইতেছে। ঘাস পর্যন্ত পুড়িয়া গেছে, গরু খাবার খাইতে পারে না, ছাগল তারা ঘাস খাইতে পারে না, এত পোড়া পুড়ে গেছে। ওই যুবকটা সাথে সাথে আসমানের দিকে 2 হাত বাড়ায় দিছে। কিতাবের ভিতরে দেখেছি যুবকটার মুখের ভিতরে দাঁড়িয়ে উঠে নাই। এমন একটা যুবক সন্তান
বৃষ্টি দাও। ও আল্লাহ, ওই যে হাওদার ভিতরে যে আছে তার ইজ্জতের কসম দিয়া বলতেছি, তাকে বেইজ্জতি করো না, বৃষ্টি দিয়া দাও। ওই যুবক কান্না করতেছে, কান্নার ভিতরে আকাশের ভিতরে কালো মেঘ জমাইয়া সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যুবককে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী যুবককে মুখের ভিতরে ধরে বলতেছে, যুবক তুমি বড় আল্লাহর ওলি। যুবক বলতেছে, ভাই আপনাকে আমি চিনি না, আপনি কে? বলে, আমি হলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। বলতেছেন, আল্লাহর ওলি, আমার কোনো বরত্ব নাই, আমার কোনো কারামত নাই, তবে ওই যে হাওদার ভিতরে যে বসা তার উসিলায় আল্লাহ বৃষ্টি দিয়েছে। বলে, তুমি কেমন মায়ের সন্তান? বলে, ও আল্লাহর ওলি, আমার মা জীবনে কোনো পুরুষকে দেখে না, আমার মা অন্ধ, আমার মা কানে শুনে না, আমার মার হাত নাই, আমার মার পা নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী জানতে চাই এর ব্যাখ্যা কি? বলতেছে, আমার মার চক্ষু নাই, এর ব্যাখ্যা হলো আমার মা জন্মের পর থেকে কোনো পর পুরুষ দেখে নাই। আমার মার কান নাই, ব্যাখ্যা হলো আমার মা কখনো টেলিভিশনে গান শুনে নাই, মোবাইলের ভিতরে কখনো গান শুনে নাই, পর পুরুষের কোন আওয়াজ কানে শুনে নাই, সিরিয়াল দেখে নাই। এই জন্য আমি বলেছি আমার মায়ের কান নাই, আমার মায়ের হাত নাই। এর ব্যাখ্যা হলো আল্লাহর ওলি, আমার মায়ের হাত দ্বারা কোনো খারাপ কাজ, কোনো খারাপ জিনিস ধরে নাই, কোনো চুরি মাল ধরে নাই। ও আল্লাহর ওলি, ভালো করে শুনে দেন, আমার মায়ের পা নাই বলেছি, আমার মায়ের পা দ্বারা হাঁটিয়া কোনো গুনার কাজের ভিতরে লিপ্ত হয় নাই। এই জন্য তার ইজ্জতের কসম দিয়ে বলেছি, মালিক তোমার ওই বান্দিকে বেইজ্জতি করো না, ওই বান্দির উসিলায় বৃষ্টি দিয়া দাও। ও আল্লাহর ওলি, আমার কোনো বরত্ব নাই, যত বরত্ব আমার মেক্কার মায়ের। এখন বলেন, ঘটনাটা কি উপদেশ পাইলেন? নেককার সন্তান যদি পাইতে হয়, গোডাউনটা হলো মায়ের। পুরুষ কি পুরুষ দিব না সন্তান না মা? তবে সমান অধিকার যে বলে, হ্যাঁ সমান অধিকার বলে, দেখেন না 8 ঘন্টা ডিউটি করে আমার মাগরিবের ভাত রান্না লাগে, সমান অধিকার নিছো না? এখন বস, সকাল 6টায় অফিসে যাবি, বিকাল 6টায় আমি আবার ভাতের দাও রাঁধতে খাওয়াবি, সমান অধিকার না? আবার রিক্সাও চালাইতে হইব। এই সমান অধিকারের গজব নেককার সন্তান নাই। এ ভাই, আমি তো আমার মায়ের মুখ থেকে শুনে শুনে 10টা সূরা মুখস্থ করেছি, তখন আমি সরাও বলতে পারি না, কও বলতে পারি না। আমার এলাকাটা এমন একটা এলাকা, যে এলাকার ভিতরে 52 জন কোরআনের হাফেজ, 52 জন আলেম, 17 জন কোরআনের হাফেজ, 17 জন আলেম আছে আমার এলাকায়। মাত্র এলাকার আয়তন 1 কিলো হবে না, শুধু একটা রাস্তার 2 সাইডে ঘর, ঘরের সংখ্যা 70 থেকে 80টা ঘর হবে। এমন ঘরের ভিতরে 7 জন 8 জন মানুষ, তারা সব হাফেজে কোরআন। আমার ছোট খানুর ঘরে 5টা সন্তান, 5টা কোরআনের হাফেজ। এরা এমন পরিবারে জন্ম নিয়েছি, ফালতু কথা বলার জন্য নয়। আমার মামা হলো চরমনার মাদ্রাসার শিক্ষক, আপনারা সবাই চিনবেন, আপনাদের গান্ধী মাঠে আসে নায়েবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিমের সাথে যে লোকটা আসে, আব্দুর রাজ্জাক জিহাদি, এই জিহাদি হলো আমার মামা। এরা আলেমের ঘরে জন্ম হইতে পারি নাই, দুঃখ নাই, কিন্তু আলেম বংশের ভিতরে হয়েছি। আমার বাবা কোন একজন সাধারণ কৃষক ছিল, আমি বেশিরভাগ সময় দেখতাম আমার বাবা 2 চোখের পানি ছাড়তো আর বলতো, আল্লাহ আমার যদি একটা সন্তান আলেম হইতো, আমার জানাজাটা পড়াইতো। এ ভাই, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার বাবা যেদিন মারা গিয়েছেন তারপরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমি ছোট মানুষ, স্কুলে লেখাপড়া করতাম।
আমার বড় ভাই কোরআনের হাফেজ, কিন্তু হাফেজ হওয়ার পর আমলটা ধরে রাখতে পারে নাই। কিন্তু ওই দিনকার প্রতিজ্ঞা করেছে, উল্টা পাল্টা হয়ে গিয়েছিল। কিন্তু বাবা যেদিন মারা গেছে, আমার মামা হাতটা ধরে বলে, আজকের জানাজাটা তোর পড়ানোর কথা, তুই যখন পড়াইতে পারো না কপাল পড়া, কিন্তু আমার এই ভাগ্যে আমি মাদ্রাসায় পড়াবো, পরের বাজারে সমস্ত জানাজারও পড়াইতে পারে। এ ভাই, মাদ্রাসায় পড়ে ঠকি নাই, ঠকি নাই। আপনারা মনে করেছেন মাদ্রাসায় পড়লে ঠকবেন? না না, আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, কেমনে মাদ্রাসায় পড়বো, কেমনে মাদ্রাসায় পড়বো, কেমনে মাদ্রাসায় পড়বো? আপনাদের মসজিদের ইমাম সাহেব নাই? নাই? আছে কিনা একজন? আমি বলতে চাই, মাদ্রাসায় পড়বেন না? চান্দি শোনেন, নামাজ ভঙ্গের কারণ 19টা। পহেলা কোনটা জানেন? এই প্রথম, নামাজে অশুদ্ধ। ইমাম সাহেব নাই? আর আমি ছুটিতে বাদ দেন, আসেনি? আছে, এটা স্বীকার করেন। আপনারা দেখুন, হুজুর আমারে বরিশালে হুজুর কইছে মাদ্রাসায় পড়তে চাই, আর আপনি পড়াইবেন। সুযোগটা হইলো এশারের নামাজের পরে 10 মিনিট 20 মিনিট। এই নিয়ত করবেন, এই নিয়ত করবেন যে আমি মাদ্রাসায় পড়ব। যদি এই অবস্থায় মারা যান, রাসূলের হাদিস, শহীদ মৃত্যু পাবে। কেন? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য অগ্রসর হলো, আল্লাহর রহমতের ফেরেশতা তার পায়ের নিচে পগার বিছায়। আপনারা কি করবেন? আমি হুজুর আজকে থেকে নিয়ত করে ফলাইছি, আপনার কাছে ভর্তি হয়ে গেছি, আপনি প্রতিদিন একটু একটু করে আমার শিক্ষা দিবেন। তাহলে আপনারা কি হয়ে গেলেন? কোরআনের ছাত্র হয়ে গেলেন না? গেছেন নি? আমি আপনাদের সামনে কি বলছিলাম? যে সূরা ইখলাস পড়লে, একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে। এখন যাদের নাতিপুতি আছে তাদেরকে কালে আকুল আবেদন করতেছি, যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে, মহিলা মাদ্রাসা নাই? পুরুষ মাদ্রাসা নাই? আমি আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, আপনার একটা সন্তান হলো মাদ্রাসায় পাঠান। আরে মাদ্রাসায় পড়ে আলেম হওয়া শর্ত নয়, ও যেন ওর ভিতরে কোরআনের ইলমটা ঢুকে, কোরআনটা সহি করতে পারে। কিছু মাসলা মাসাল যদি সহি হয়ে যায়, ওকে কখনো নাস্তিক বানাইতে পারবে না। এরকমের কিছু নিয়ত করতে পারবেন তো? আশেপাশে মাদ্রাসা আছে সবাই, আর ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, আমরা আপনার ছাত্র, এবার শিক্ষা দেন। এই অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল আসে, তাহলে আপনারা কি হয়ে যাবেন? কোরআনের ছাত্র হিসেবে শহীদি দরজা পেয়ে মারা যাবেন। শহীদ করে একটা আছে হুকমি, একটা হাকিকি। আবার ওই হাকিকির যারা জিহাদের ময়দানে গিয়ে মারা যায়, তারপর হুকমি, শহীদ হয়ে যাবেন। আর এক একটা আলিফ শিখবেন 10টা নেকি। যদি নিয়ত করেন, আল্লাহ আমি এতদিন পারি না, শিখতেছি, একটা আলিফ বলবেন 700 নেকি। যদি কোনো ব্যক্তি বলে, হুজুর এই হাদিসটা পাইলেন কই? এই যে খুতবা দেয় না, খুতবা, এই খুতবার ভিতরে রমজানে যে খুতবাটা আছে, ওই খুতবার ভিতরে একটা হাদিস আছে যে একটা নেক করলে 700 নেকি। অন্য হাদিস ভিতরে একটা নেক 10 70, ওই হাদিসটার ভিতরে আছে 700। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। কিছু বাংলা বাংলা কথা কইলাম। এই কোরআন সূরা ইখলাস তো পড়তে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।